শ্রীমতী রাধারানী কে, তিনি কেন এখানে আবির্ভূত হলেন এই মুহূর্তে, এবং গোলকধামে তিনি কীভাবে আবির্ভূত হয়েছেন, কেন তিনি এখানে আসলেন, আজকে বিস্তারিত বিষয় আজকে আমরা তুলে ধরব। তো এখানে বাসুদেব ঘোষ তিনি তার গীতি তুলে ধরছেন। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনি ধরিতাম দে, রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। একমাত্র রাধারানীর আমরা কৃপা কীভাবে আমরা পেতে পারি, সেই বিষয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত তনু, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নয় অন্য, তিনি এই বিষয়ে তুলে ধরছেন। যদিও আমাদের মতো ব্যক্তিরা সহজে এই রাধা তত্ত্বের বিষয়ে আমরা হৃদয়ঙ্গম করতে পারি না, এমনকি বেদেও কিছু পরিমাণ সেখানে তুলে ধরা হয়েছে। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি তার চৈতন্য চৈতামৃত গ্রন্থে সেখানে এই বিষয়ে তুলে ধরছেন। অর্থাৎ চৈতন্য চৈতামৃত গ্রন্থে আদিলীলায় 4th অধ্যায় 56 নম্বর পরিস্থিতি সেখানে তুলে ধরা হয়েছে। রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করে। অর্থাৎ 3 প্রকার শক্তি রয়েছে, তার মধ্যে আলাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী। তো এই প্রকার তিন প্রকার শক্তি কি কি, এই বিষয়ে এখানে বর্ণনা দিয়েছেন, যে বিশেষ করে সন্দিনী শক্তি, সম্বিত শক্তি এবং হলাদিনী শক্তি। সম্বিত শক্তিটা কি, সেখানে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন যে শ্রীকৃষ্ণের যে চিত ভাব সেটা আছে সন্দিনী শক্তি, এবং সৎ এবং যে নিত্যত্ব সেটা আছে সন্দিনী শক্তি। আর সম্বিত শক্তি হচ্ছে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর হলাদিনী শক্তি হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই চৈতন্য চৈতামৃতের আদিলীলায় এখানে 4th অধ্যায় 59 নম্বর পরিচ্ছেদের বর্ণনা আছে, মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। তিনি আছেন কান্তার শিরোমণি। তো এই জন্য কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্ত ইন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রিয়ার সহায়। অর্থাৎ 471 নম্বর শ্লোকে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন। তো আমরা জানতে পারলাম তাহলে কে, শ্রীমতী রাধারানী হচ্ছেন রাধা কৃষ্ণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বিধানার্থে শ্রীমতী রাধা ঠাকুরানী এসেছেন। আর রাধা এবং কৃষ্ণ চন্দ্র ভগবান দুজন আলাদা নাম, একই। আমরা জানব তিনি গোলকে কিভাবে আবির্ভূত হলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আনন্দ কিভাবে লীলারস আস্বাদন করা যায়, কিভাবে লীলাকে প্রস্ফুটিত করা যায়, এই জন্য তিনি কিছুটা অভিলাষ করছিলেন, চিন্তা করছিলেন। তো তখন কি হলো, যখন তিনি অভিলাষ করছিলেন, মনে স্মরণ করছিলেন, তখন তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধা ঠাকুরানী প্রকটিত হন, এবং তিনি সেই তপ্ত কাঞ্চনের ন্যায় গলে মালতী ফুলের মালা এবং স্মিত হাস্যযুক্ত সুন্দর ডিটেলস বর্ণনা দিয়েছেন। এবং তিনি আবির্ভূত হয়ে প্রকট হয়ে তিনি পুষ্পচয়ন করার জন্য যাচ্ছিলেন। যেহেতু তিনি ভগবানের উদ্দেশ্যে পুষ্পচয়ন করার জন্য যাচ্ছিলেন, এই জন্য তার নাম হচ্ছে আরাধিতা, মানে ধাবিত হচ্ছিলেন, এই জন্য তার নাম হচ্ছে রাধা। এবং তিনি কীভাবে মর্তে আসলেন, আমরা জানি যে একবার বিন্ধ্যাচল পর্বত এবং হিমালয়, তার 2 জন বন্ধু ছিলেন। তাই হিমালয়ের কন্যারূপে যখন পুত্রীরূপে পার্বতী দেবী আসেন, তার সাথে শিবের পরিণয় হয়। তো সেখানে বিন্ধ্যাচল পর্বত, বিন্ধ্য পর্বত, তিনি সেখানে গিয়ে দেখলেন যে হিমালয়ের কন্যা শিবের সাথে বিয়ে হয়েছে। তখন তিনি তার মধ্যে কিছুটা ঈর্ষান্বিত মনোভাব আসে, আরে তার এরকম বিয়ে হলো, ঠিক আছে, আমি এমন একটা সন্তান প্রাপ্ত হতে চাই, পুত্র সন্তান প্রাপ্ত হতে চাই, যিনি কিনা রাজেন্দ্র পদ প্রাপ্ত হবেন এবং শিবকে পর্যন্ত পরাভূত করতে পারেন। তো এই জন্য তিনি কী করলেন, বর্মা স্থিত করা শুরু করলেন। বর্মা তপস্যা করে তিনি বর্মাকে সন্তুষ্ট করলেন। বর্মা এসে তাকে বর দিতে চাইলেন। তো তার মনের অভিলাষ তিনি ব্যক্ত করেন, তখন তিনি তথাস্তু বলেন। বর্মা তো আশীর্বাদ দিয়ে দিলেন, বর দিয়ে দিলেন, কিন্তু কীভাবে সেটা সম্ভব হতে পারে? বর্মা যে চিন্তন করলেন, আমি তো বর দিয়ে দিলাম, তাহলে কীভাবে এটা সংগঠিত হবে? এই জন্য তিনি কী করলেন, একমাত্র শিবকে কে পরাভূত করতে পারে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য তখন তিনি
যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আসবেন কিভাবে, তাকে আনতে গেলে রাধা ঠাকুরের দরকার রয়েছে। তো একমাত্র যদি বিন্ধ্যাচল পর্বতের পুত্ররূপে রাধা ঠাকুরানী আসেন তাহলে আমার বর সার্থক হবে। এই জন্য তিনি কি করলেন, রাধা ঠাকুরানীর ধ্যান করলেন এবং রাধা ঠাকুরানী তখন প্রকটে যখন হলেন, রাধা ঠাকুরানীকে তখন তার মনের অভিলাষ ব্যক্ত করলেন যে আপনি বিন্ধ্যাচল পর্বতকে আমি আশীর্বাদ দিয়েছি, আপনাকে তাকে তার কন্যার রূপে আসতে হবে। এবং তখন তিনি তাতে সম্মত হন এবং যোগমায়া তখন কি করলেন, সেই কীর্তিদা সুন্দরী সেখান তার গর্ভ থেকে রাধা ঠাকুরানীকে স্থানান্তরিত করে বিন্ধ্যাচল পর্বতের কন্যা অর্থাৎ তার স্ত্রী গর্ভে তাকে স্থানান্তরিত করেন। এবং পরবর্তীতে যখন তার বিন্ধ্যাচল পর্বতের পুত্রী আবির্ভূত হন অর্থাৎ রাধা ঠাকুরানী আসেন, এই দিকে কি হয়েছে, যখন কংস যখন জানতে পারলেন অর্থাৎ যে তার আরাধ্য দেবতা কে ছিল, কাত্যায়নী দেবী, অর্থাৎ তিনি তখন বললেন যে তোমার কে যে বধিবে সে অন্যত্র বেড়ে উঠছে, আর আগামীকালও দুটি সন্তান জন্ম হবে, কন্যা সন্তান। এই সন্তানকে যে প্রাপ্ত হবে তিনি সমস্ত রকম ঐশ্বর্যবান, যশস্বী, তাকে কেউ কখনো মারতে পারবে না। এই জন্য তখন কি করলেন, কংস তার পুতনা দেবীকে অর্থাৎ পুতনা রাক্ষসীকে তিনি প্রেরণ করেন যে দেখো কোথায় এই দুটি সন্তান জন্ম হয়েছে, তার নাম হচ্ছে চন্দ্রাবলী এবং রাধারানী। তখন তিনি অনেক জায়গায় খোঁজাখুঁজি করলেন এবং পরবর্তীতে তিনি অর্থাৎ সেই বিন্ধ্যাচল পর্বতের ওখানে, বিন্ধ্যাচল পর্বতে যখনই পুত্রের সন্তান জন্ম হয়েছে তখন তিনি ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে যজ্ঞ করা শুরু করছেন। আর সেই যজ্ঞে তখন পুতনা গিয়ে দেখতে পেলেন তাদের দুইজনকে। তখন তাদের সেখান থেকে তাদের অলক্ষ্যে দুটি পুত্রীকে তিনি নিয়ে কংসের বাড়ির দিকে রওনা দেন। কিন্তু যখন তিনি তার দেখতে পেলেন যে কন্যা সন্তান দুটি নেই, তখন কি করলেন, বিন্ধ্যাচল পর্বত অত্যন্ত উদ্গ্রীব হয়ে গেলেন এবং ব্রাহ্মণ তখন কি করলেন, মারণাস্ত্র মন্ত্র প্রয়োগ করলেন। তখন আস্তে আস্তে তাদের কি হলো, তখন পুতনা তাদেরকে নিয়ে যখন আসছিলেন, আসে তার শক্তি কিছুটা হ্রাস হয়ে যাচ্ছে। তখন তিনি এক সময় জাম্বুবান, বিন্দ ও গোবর্ধনের পর্বতের বাস যে যিনি করছিলেন অর্থাৎ জাম্বুবান, বিন্দুরাজের আদেশে জাম্বুবান তখন কি করলেন, সেখানে যখন পুতনা এসেছিলেন তো সেখানে চন্দ্রাবলীকে নিক্ষেপ করেন আর বইতে পারছেন। তো তখন এই জাম্বুবান বিদর্ভে গিয়ে সেই কন্যাকে ফিরিয়ে নিয়ে আসেন, আর তিনি হচ্ছেন চন্দ্রাবলী নামে তিনি সুবিদিতা ছিলেন। আর একটি কন্যা যে ছিলেন তিনি পরবর্তীতে তাকে বৃন্দাবনের উপর দিয়ে নিয়ে যাচ্ছিলেন। যখন রাভেল নামক গ্রাম আসে আর তিনি তখন আর পাচ্ছেন না, অর্থাৎ তিনি পুতনা তখন সেখানে ভূপতিত হলেন। সেখানে একটা খেসর নামে একটা জায়গা রয়েছে যেখানে তিনি পতিত হয়েছিলেন। তো তখন সেখানে আসেন এবং এসে তখন কি করলেন, আর একটি কন্যাকে তিনি নিক্ষেপ করেন, সেটি হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। তারপরের দিন প্রত্যুষে অর্থাৎ কীর্তিদা সুন্দরী অর্থাৎ বিষবাণী রাজা তারা যমুনার দিকে যাচ্ছিলেন, বিষবাণু ঠাকুর। তো বিষবাণু রাজা যখন যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি সেই পদ্ম পাপড়ির ভেতরে এটি পদ্মফুল প্রাপ্ত হন এবং সহস্র কমলযুক্ত পদ্মর মধ্যে শ্রী রাধা ঠাকুরানীকে প্রাপ্ত হন। সেখান থেকে তিনি নিয়ে এসে তাকে পুনরায় কীর্তিদের হাতে দেন এবং সেখান থেকে ক্রমে আস্তে আস্তে তিনি বর্ধিত হতে থাকেন। কিন্তু বর্ধিত হলে কি হবে, তিনি যখনই তার সন্তান তিনি প্রাপ্ত হয়েছিলেন তিনি অন্ধ ছিলেন। পরবর্তীতে সেদিক থেকে নন্দ বাবা কৃষ্ণকে নিয়ে আসে এবং শ্রীমতী রাধা ঠাকুরানীকে এইদিকে যেহেতু তিনি অন্ধ তাকে দেখার জন্য আসছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যখনই তাকে স্পর্শ করলেন রাধা ঠাকুরানীকে, তখনই সাথে তিনি চক্ষু উন্মোচিত করলেন। অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরানী কথা দিয়েছিলেন, হে প্রভু, আমি যদি মরতে যাই সেখানে আমি অন্য কাউকে আমি দর্শন করতে চাই না। তো ভগবান কথা দিয়েছেন, ঠিক আছে তুমি আমাকে দর্শন করো। তো প্রথমে ভগবানকে তিনি দর্শন করেন এবং পরবর্তীতে আস্তে আস্তে
এর আগে অর্থাৎ বিষহনু রাজা এবং কীর্তিদা সুন্দরী তাদের কোনো সন্তান হচ্ছিল না, তারা অনেক দিন তপস্যা করছিলেন। কিন্তু পরে তারা জানতে পারলেন, অর্থাৎ ক্রোধ মুনি রয়েছে, তিনি রাজাকে বলেন যে হরিনাম করো, হরিনামের ফলে শীঘ্রই আপনি এটি প্রাপ্ত হবেন। এই জন্য তখন তিনি এই হরিনাম করছিলেন। এখানে বলা হচ্ছে যে হরিনাম বিনাবশ্য কর্ণ সুদীর্ণ জায়তে তস্মাৎ শ্রেষ্ঠকরম রাজান হরিনামন কীর্তনম গৃহান হরিনামানি যথাক্রম বিনিন্দিতা। হে বৎস, হরিনাম গ্রহণ ব্যতীত কর্ণশুদ্ধি হয় না, আর শ্রী হরির নাম অনুকীর্তন হচ্ছে সর্বাপেক্ষা শুভ এবং মঙ্গলপ্রদ, যথাক্রমে হরিনাম গ্রহণ করো। তাই তিনি শাক্ত বৈষ্ণব বাপি সৌর শৈব এ বচ গানপত্য লবতে কর্ণসুদেব নাম অনুকৃত। অর্থাৎ হরিনাম করার প্রভাবে পরবর্তীতে বিষহন রাজা শ্রীমতী রাধা ঠাকুরানীকে প্রাপ্ত হন। জয় শ্রীমতী রাধা ঠাকুরানী কি।